মঠে প্রতি সপ্তাহে একজন নৈষ্ঠিক ব্রহ্মচারীর উপর দায়িত্ব থাকত মঠের কার্যাদির পরিচালনা ও অন্তেবাসীদের দোষ গুণ ত্রুটি বিচ্যুতি সম্পর্কে সচেতন করার জন্য। মঠাধ্যক্ষ থাকতেন দ্রষ্টা ও শ্রোতা রূপে। তিনি সংঘাধিষ্ঠাত্রী ভৈরবী মায়ের সাথে পরামর্শ করেই যাবতীয় কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতেন। সেবকদের ত্রুটি বিচ্যুতির ঘটনা ঘটলে ঠাকুর তাদের তীব্র ভাষায় ভর্ৎসনা করতেন। হালুয়া খাওয়ার ফলে সন্ধ্যারতিতে যোগ দিতে না পারায় মুক্তিচৈতন্য ঠাকুরের কাছে তিরস্কৃত হলেন। সেই ঘটনায় মুক্তিচৈতন্য যার পরনায় ব্যথিত হলেন এবং মনে মনে সংকল্প করলেন 3 দিন অনাহারে থেকে তিনি প্রায়শ্চিত্ত করবেন। উপবাসের দ্বিতীয় দিন ঠাকুর জানতে পেরে মুক্তিকে ডেকে পাঠিয়ে করুণার্দ্র কণ্ঠে চললেন, হ্যাঁ রে, তোরা কি বুঝিস না? তোদের জন্য আমার কষ্ট হয়। যা, এখনই গিয়ে প্রসাদ গ্রহণ কর। তোর সব অপরাধ আমি ক্ষমা করলাম। সংঘজননী ভৈরবী মা তাকে ডেকে নিয়ে গেলেন প্রসাদ নেবার জন্য। তিনি বললেন, যাও, এবার প্রসাদ নিতে যাও। এরকম ত্রুটি যেন আর না হয়। তোরা উপবাসী থাকলে আমার মুখে কি করে অন্ন উঠবে বল? ভৈরবী মার অশ্রুসিক্ত দুটি আঁখি দেখে মুক্তি চৈতন্য ব্যথিত হলেন এবং প্রসাদ গ্রহণ করতে চলে গেলেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।